নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে দি হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন। হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, যেটা কোনো আপ ট্রেন্ডের পর মানে কোনো এক্সটেন্ডেড আপ ট্রেন্ডের পর দেখতে পাই। যখন কোনো এক্সটেন্ডেড আপ ট্রেন্ডের পর মানে কোনো দীর্ঘ আপ ট্রেন্ডের পর আপনি কোনো হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখেন, তাহলে বুঝতে হবে যে সেই ট্রেন্ডটা নয় ফ্ল্যাট মার্কেট নয় ডাউন ট্রেন্ডে পরিণত হওয়ার একটা চান্সেস আছে। আর হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখে আমরা কিন্তু সবসময় পজিশন স্কেল ব্যাক বা এক্সিট করার চেষ্টা করব। যদি আপনি কোনো ডাউন ট্রেন্ডের পর কোনো রিভার্সাল প্যাটার্ন দেখে লংয়ে যদি কোনো দিনও এন্ট্রি করেন, সেই লংয়ে এন্ট্রি করার পর কোনো এক্সটেন্ডেড আপ ট্রেন্ডের পর যদি হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখেন, সেক্ষেত্রে আপনার লং পজিশনকে স্কেল ব্যাক নয় এক্সিট করতে হবে। ওকে, তো এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের ফরমেশন। দেখুন, হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের লোয়ার উইক তার বডির 3 গুণ হয়, আর হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের কালার কিন্তু অতটা ম্যাটার করে না। ভালো করে লক্ষ্য করুন, একটা এক্সটেন্ডেড আপ ট্রেন্ডের পর একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন যার একটা লোয়ার উইক আছে। সো লোয়ার উইক যখন থাকে তার মানে কি? লোয়ার উইক মানে হচ্ছে রিজেকশন অফ লোয়ার প্রাইস। সেলারদের নিচে নিয়ে যাওয়া প্রাইসটাকে বায়ারদের রিজেক্ট করার কথা কিন্তু বলছে। তারপরেও কিন্তু আমরা বলছি যে সেশনটা ডাউন ট্রেন্ডে পরিণত হতে পারে বা ফ্ল্যাট মার্কেটে পরিণত হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের সবসময় হ্যাঙ্গিং ম্যানের পর একটা কনফার্মেশন ক্যান্ডেল কিন্তু দেখতে হবে। সেই কনফার্মেশন ক্যান্ডেলস্টিক্স থেকে আমরা বুঝতে পারছি যে মার্কেটটাকে একটা বিয়ারিশ ভিউ দেবে, মানে কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স কিন্তু আমাদের হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক্সের পর দেখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখে কিন্তু আমরা শর্ট পজিশনে এন্ট্রি করি, সেক্ষেত্রে আমাদের ওভারঅল পিকচার কিন্তু দেখতে হবে। হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখে কিন্তু আমরা কখনো কোনো ডিসিশন নেব না। হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের পর একটা কনফার্মেশন ক্যান্ডেল, যেটা দেখুন একটা বিয়ারিশ ভিউ দিচ্ছে, মানে যেখানে ক্যান্ডেলস্টিক্সটা ক্লোজ করেছিল তার নিচ থেকে মানে গ্যাপ ডাউন ওপেনিং থেকে কিন্তু ক্যান্ডেলস্টিক্সটা ওপেন হচ্ছে। তো এটা কিন্তু একটা বিয়ারিশ ভিউ দিচ্ছে, একটা কনফার্মেশন ক্যান্ডেল। এরপরে মার্কেটটা ডাউন ট্রেন্ডে পরিণত হতে পারে। আর হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন ফরমেশনের পেছনে মানে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন এফেক্টিভলি কাজ করার পেছনে কি সাইকোলজি কাজ করছে, চলুন সেটা দেখা যাক। দেখুন, যখন কোনো এক্সটেন্ডেড আপ ট্রেন্ডের পর একটা প্যাটার্নের ফরমেশন ঘটেছে, হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের ফরমেশন ঘটেছে, যখন মার্কেটটা ক্লোজ হয়েছে সেখানে কিন্তু অনেক লংসরা এন্ট্রি করেছে, মানে মার্কেট ওপেন আর মার্কেট ক্লোজের মাঝখানে কিন্তু অনেক মার্কেট অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই। তো হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নে যখন মার্কেটটা ক্লোজ করেছে সেখানে অনেক লংস কিন্তু এন্ট্রি করেছে। যখন সেকেন্ড সেশনের ক্যান্ডেলস্টিক্সটার ফরমেশন ঘটলো, দেখুন একটা গ্যাপ ডাউন ওপেনিং, তখন পুরো সেশন জুড়ে কিন্তু যে লংসরা ছিল, যারা লং পজিশন এন্ট্রি করেছিল, তারা একটা কনফিউশনের মধ্যে ছিল। তারা ভাবছে যে আদৌ যে আমরা লং পজিশনে এন্ট্রি করেছি সেই ট্রেন্ডটা কি আদৌ আপ ট্রেন্ড মানে আদৌ কন্টিনিউ করতে পারে। কিন্তু এই বিয়ারিশ ভিউটা কিন্তু তাদের একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। যখন ক্যান্ডেলস্টিক্সটা এখানে ক্লোজ করলো, লংরা কিন্তু তাদের যে লং পজিশনে যারা এন্ট্রি করেছিল তাদের কনফিউশনটা কিন্তু একটা কনফার্মেশনে পরিণত হলো। এরপরে মার্কেটটা ডাউন ট্রেন্ডে পরিণত হতে পারে। তাই লং পজিশনগুলো সব সেল করতে থাকলো। যখন লং পজিশন সেল হবে তাহলে কি ডাউন ট্রেন্ডে পরিণত হবে। তো এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের ফরমেশন বা হ্যাঙ্গিং ম্যান এফেক্টিভলি কাজ করার পেছনে সাইকোলজি। আর এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন যদি ডাউন ট্রেন্ডের পর আমরা দেখি, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক্স বলবো। কিন্তু যখন এটা আপ ট্রেন্ডে অবস্থান করছে, আমরা এটাকে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন বলছি। একটা এক্সটেন্ডেড আপ ট্রেন্ডের পর একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন। এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন যদি প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে সাপোর্ট করে, তাহলে কিন্তু সেটা একটা স্ট্রং রিভার্সাল প্যাটার্ন হিসেবে আমরা ধরবো। ওকে, আর সেকেন্ড ক্যান্ডেলস্টিক্স যদি একটা বেয়ারিশ ভিউ দেয়, মানে সেকেন্ড ক্যান্ডেলস্টিক্স যদি একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক্স হোক, বা সেকেন্ড ক্যান্ডেলস্টিক্স যদি একটা কোনো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স মানে কোনো বেয়ারিশ ভিউ দেয়, তাহলেও কিন্তু সেটা একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে। তো এই স্লাইডে দেখুন, যেটা আমি আগে বলেছি যে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন যদি তার আগের রেজিস্ট্যান্সকে সাপোর্ট করে, ওকে, আগের রেজিস্ট্যান্সকে সাপোর্ট করে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন, আর যদি তার আগের ক্যান্ডেলস্টিক্স যদি কোনো বিয়ারিশ ভিউ দেয়, তাহলে স্টপ লস কিন্তু আমরা কখনো এখানে দেব না। ক্লোজিংয়ে কিন্তু কখনো আমরা স্টপ লস দেব না। আমরা সবসময় স্টপ লস
আগের ক্যান্ডেলস্টিক্সের যে হাই পজিশন, যে হাই, সেখানে কিন্তু আমরা সবসময় স্টপ লস দেবো। দেখুন এটা একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক্স, এই শুটিং স্টার ক্যান্ডেলস্টিক্সের হাইতে আমরা সবসময় স্টপ লস দেবো। আর হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন যেখানে পরে যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্সটার ফরমেশন ঘটবে, ঠিক আছে, যদি পরে যদি এখানে কোনো একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্সের ফরমেশন ঘটে, এটা যদি ওপেন হয়, এটা ক্লোজ হয়, তাহলে আমরা সবসময় ক্লোজে এন্ট্রি করব। ওকে, আর সবসময় আমরা আগের বা পরে যে ক্যান্ডেলস্টিক্সের উইক বা যে ক্যান্ডেলস্টিক্সটা হাই করবে সেখানে সবসময় আমরা স্টপ লস দেবো। ওকে, আপনি হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখে কিভাবে এফেক্টিভলি ট্রেড করবেন? তো আমি আগেই বলেছি যে যখন আপনি কোনো লং পজিশনে এন্ট্রি করছেন, হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখছেন, আপনার লং পজিশনকে আপনাকে স্কেল ব্যাক করার কথা আপনি ভাববেন বা এক্সিট করার কথা ভাববেন। কিন্তু হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখে কোন কোন প্যারামিটার্সগুলো দেখে আপনি এন্ট্রি করবেন, যেটা আমি ফার্স্টে বললাম, যদি প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে সাপোর্ট করে সেটা একটা স্ট্রং হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন। আর যদি প্রিভিয়াস রেজিস্ট্যান্সের পরে যদি কোনো বেয়ারিশ সিগন্যাল, মানে কোনো যদি শুটিং স্টার ক্যান্ডেলস্টিক্স থাকে বা যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স থাকে, সেটা একটা স্ট্রং রিভার্সাল প্যাটার্ন, মানে রিভার্সাল সিগন্যালের একটা কনফার্মেশন দিচ্ছে। ওকে, মানে আমাদের ওভারঅল পিকচারটা দেখতে হবে। আর তো তারপরে দেখুন শুটিং স্টারের পর একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন, তারপরে যদি একটা কোনো ক্যান্ডেলস্টিক্স, এমন একটা ক্যান্ডেলস্টিক্সের ফরমেশন ঘটে, ক্যান্ডেলস্টিক্স গিভস আস বেয়ারিশ ভিউ, যেটা তার একটা ছিল ক্লোজিং, এটা হলো ওপেনিং, মানে তার ক্লোজিং এর নিচ থেকে একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক্সের যদি এরকম ক্যান্ডেলস্টিক্সের ফরমেশন ঘটে, সেটা একটা কনফার্মেশন দিচ্ছে, এরপরে এটা একটা প্রাইস কনফার্মেশন দিচ্ছে, এরপরে ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে পরিণত হতে পারে। এবার সেকেন্ড জিনিস আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে নেক্সট দেখতে হবে আমাদের সাপোর্ট লেভেল কি। যদি সাপোর্ট লেভেল এখানে থাকে তাহলে কি এটা একটা গুড ট্রেড হবে? এটা কিন্তু কোনো গুড ট্রেড হবে না। কারণ কি? কারণ হচ্ছে আপনার রিস্ক কিন্তু এতটা হবে, কারণ এন্ট্রির ওপর থেকে যতটা স্টপ লস ততটা কিন্তু রিস্ক, আর আপনার রিওয়ার্ড হবে কিন্তু অতটা, সেটা কিন্তু 2.5:1 সাপোর্ট করছে না। তো নেক্সট সাপোর্ট লেভেল দেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যদি সাপোর্ট লেভেল এখানে হয়, সাপোজ এটা সাপোর্ট লেভেল এখানে আমি ধরলাম, আপনি এখানে এন্ট্রি করলেন, আপনার স্টপ লস আছে এখানে, আপনি স্টপ লস দিলেন, তাহলে দেখুন এটা কিন্তু এতটা আপনার রিভার্ট, মানে আপনার রিস্ক টু রিভার্টটা কিন্তু 2.5:1 কিন্তু হচ্ছে। ওকে, তো সাপোর্ট লেভেল আমাদের দেখতে হবে যদি আপনি এন্ট্রি করেন। আর আমাদের 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশনকে কিন্তু দেখতে হবে অলওয়েজ। 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশনটাকে চলুন সেটা দেখা যাক। 5 ক্যান্ডেল রুল মানে হচ্ছে আমাকে 5টা ক্যান্ডেলস্টিক্সের 5টা সেশনের ক্যান্ডেলস্টিক দেখতে হবে যে প্রাইসটা নিচের দিকে নামছে নাকি। যদি 5টা সেশনের ক্যান্ডেলস্টিক্স যদি সেমই থাকে, যদি প্রাইসের কোনো ফ্লাকচুয়েশন না হয়, তাহলে আমরা ওই ট্রেড থেকে কিন্তু এক্সিট করব। ওকে, আমাদের এক্সিট করতে হবে 5টা সেশনের ক্যান্ডেলস্টিক্স থেকে। যদি 5টা সেশনের ক্যান্ডেলস্টিক্স যদি প্রাইস মুভমেন্ট ঘটে, মানে যদি নিচের দিকে নামে, তাহলে আমরা সেই ট্রেডে কিন্তু থাকব। যদি 5টা সেশনের ক্যান্ডেলস্টিক্স যদি কোনো প্রাইস মুভমেন্ট না ঘটে, তাহলে আমরা সেই ট্রেড থেকে এক্সিট করব। ওকে, চলুন চার্টের মধ্যে দেখা যাক। একটা ডাউন ট্রেন্ডের পর একটা হ্যারামি প্যাটার্ন, এই প্যাটার্নটা ইন্ডিভিজুয়াল একটা হ্যামার লাইক প্যাটার্নও বলতে পারেন, কিন্তু এখানে একটু আপার উইক আছে। তারপরে ট্রেন্ডটা আপ ট্রেন্ডে পরিণত হয়েছে। তারপরে দেখুন একটা এক্সটেন্ডেড আপ ট্রেন্ডের পর একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন। এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটা কিন্তু আগে কোনো রেজিস্ট্যান্সকে কিন্তু কোনো কনফার্ম করেনি। এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের পর দেখুন একটা কনফার্মেশন ক্যান্ডেল, যে কনফার্মেশন ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারছি যে ট্রেন্ডটা নিচের দিকে গেছে। তো এই কনফার্মেশন ক্যান্ডেলের আমি এখানে ক্লোজিংয়ে এন্ট্রি করলাম, আর স্টপ লস কিন্তু আমি এখানে দেবো, যেটা হাইয়েস্ট পিক থাকবে সেখানে সবসময় স্টপ লস দেবো। এরপর একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স, এতটা আমার টার্গেট হবে নেক্সট সাপোর্ট লেভেল অবধি, এটাও আমার টার্গেট হতে পারে। দেখুন এখানে টার্গেট লেভেলটা কিন্তু অ্যাচিভ করেছে, আর এটা রিস্ক হচ্ছে এতটা, রিওয়ার্ড কিন্তু হচ্ছে এতটা। ওকে, দেখুন একটা হ্যারামি প্যাটার্নের পর মার্কেটটা উপর দিকে গেছে। একটা হ্যাঙ্গিং ম্যানটা আগে রেজিস্ট্যান্স লেভেল আর দুটো রেজিস্ট্যান্স লেভেলের মাঝখানে, মানে প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল মানে রেজিস্ট্যান্স জোনকে কিন্তু সাপোর্ট করছে, তাহলে এটা একটা স্ট্রং হ্যাঙ্গিং ম্যান আমি বলতে পারি। এরপরে একটা কনফার্মেশন ক্যান্ডেল কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি স্টপ লস কোথায় দেব। আমি স্টপ লস কিন্তু অলওয়েজ রেজিস্ট্যান্স জোনের ওপরে দেব, মানে এটা যদি একটা ফার্স্ট রেজিস্ট্যান্স হয়, এটা যদি সেকেন্ড রেজিস্ট্যান্স হয়,
তাহলে আমি রেজিস্ট্যান্স জোনের ওপরে সবসময় আমি কিন্তু স্টপ লস দেবো। এবার সেকেন্ড প্রাইস অ্যাকশন বলছি, এরপরে মার্কেটটা ডাউন ট্রেন্ডে পরিণত হতে পারে। আমি যদি এখানে এন্ট্রি করি, এখানে যদি আমি স্টপ লস দিই, স্টপ লস এখানে সবসময় আগে রেজিস্ট্যান্স জোনের ওপরে সবসময় আমাকে দিতে হবে। তো এটা হবে আমার টার্গেট। তো দেখুন আমার এখানে এতটা আমার রিস্ক, এতটা আমার রিওয়ার্ড। তারপরে দেখুন একটা বুলিশ ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক্সের ফরমেশন ঘটেছে, তাহলে আমাকে এরপরে মার্কেট থেকে এক্সিট করতে হবে। যদি এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের ফরমেশনটা দেখেন, একটা এক্সটেন্ডেড আপট্রেন্ডের পর একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের পরের ক্যান্ডেলস্টিক্সটা দেখুন একটা প্রাইস কনফার্মেশন দিচ্ছে। আমরা কি করে বুঝতে পারছি? কারণ এটার ক্লোজিংটা দেখুন তার আগের হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের নিচে আরেকটা বেয়ারিশ প্যাটার্নের ফরমেশন করেছে, বেয়ারিশ লং বডি প্যাটার্নের ফরমেশন ঘটেছে। তাহলে এরপরে মার্কেটটা ডাউন ট্রেন্ডে পরিণত হয়েছে। তো এখানে আমরা সবসময় স্টপ লস দেব, যেটা সব থেকে হাইয়েস্ট পিকে আমরা সবসময় স্টপ লস দেব। এখানে আপনি এন্ট্রি করতে পারেন। আর এতটা যদি আপনি টার্গেট রাখেন, তাহলে 2:1 বা 2.5:1 এর থেকে বেশি টার্গেট কিন্তু এখানে হচ্ছে। কোনো এক্সটেন্ডেড আপ ট্রেন্ডের পর যদি একটা বেয়ারিশ ভিউ ক্যান্ডেলস্টিক্সের পর একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন, আর সেই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন যদি আগের রেজিস্ট্যান্স লেভেলকে সাপোর্ট করে, তারপর যদি একটা বুলিশ বেয়ারিশ লং বডি ক্যান্ডেলস্টিক্সের ফরমেশন ঘটে, যদি বেয়ারিশ লং বডি ক্যান্ডেলস্টিক্সটা একদম সাপোর্টের কাছাকাছি হয়, তাহলে কিন্তু আমরা এই সমস্ত ট্রেডে এন্ট্রি করব না, কারণ আমাদের রিস্ক টু রিওয়ার্ড কিন্তু 2.5:1 নয়। তো আমাদের সবসময় সাপোর্ট লেভেলটাকেও কিন্তু দেখতে হবে। তো আজকের ভিডিওতে এটুকুই। আমি যতটা সম্ভব পেরেছি হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নকে ইন ডেপথে ডিসকাস করার চেষ্টা করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে একটাই জিনিস বলতে চাই যে যদি আমাদের ভিডিওর কন্টেন্ট আপনার ভালো লেগে থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।